চলুন আজ দেখে নেওয়া যাক মুগ ডালের পাউডার দিয়ে আলুর দম। আলুগুলোকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। মুগ ডাল ভালো করে শুকনো খোলায় ভেজে নিলাম। এবার কাঁটা চামচের সাহায্যে আলুগুলোর গায়ে একটু হোল করে নিলাম। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে নুন হলুদ দিয়ে আলুগুলোকে একটু ভেজে তুলে নেব। মুগ ডালের পাউডার বানিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানাবো। এর মধ্যে দিয়ে দিলাম বাদাম, রোস্টেড বাদাম, কিশমিশ, চারমগজ, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এলাচ, দারচিনি, গোলমরিচ, লবঙ্গ। এবার তুলে নেওয়া আলুগুলোর পর যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে বেটে রাখা টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্ট একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন আর হলুদ। এটা দিয়েও একটু ভালো করে কষাবো। এরপর দিলাম একটু চিনি আর একটু বাটি ধোয়া জল। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটা বেশ সুন্দর কষে আসবে, তেল ছেড়ে আসবে, তখন দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু আর মশলা খুব ভালো করে মিক্স করে নিয়ে দিয়ে দেব 1.5 কাপ মতো জল। এটাও খুব ভালো করে নাড়াচাড়া করে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর একটা ক্যাপসিকাম, ছোট ক্যাপসিকাম বড় বড় করে কেটে দিয়ে ঢেকে দিয়েছিলাম। মিনিট 5-7 পর ঢাকনা খুলে দিয়ে দিলাম নারকেল পাউডার আর মুগ ডালের পাউডার আর দিয়ে দিলাম 2 চামচ ঘি। ব্যাস, এবার নাড়াচাড়া করে যখন গা মাখা মাখা হয়ে আসবে দিয়ে দিলাম ফ্রেশ ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল মুগ ডালের পাউডার দিয়ে আলুর দম। খেতে কিন্তু খুব সুন্দর হয়, করে দেখুন। আমিও প্রথমবার করলাম, খেতে খুব সুন্দর হয়েছিল, সবাই চেয়ে চেয়ে খাচ্ছিল। তাই সবাই করুন, খান, ভালো থাকুন।